আজকে ডিম আর আলু দিয়ে মজার একটা নাস্তা রেসিপি শেয়ার করছি। এইটা দেখতে যেমন আকর্ষণীয় আর খেতেও কিন্তু বেশ মজার আর পুষ্টিগুণে ভরপুর। আশা করছি সহজ আর মজার রেসিপি ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। এই ডিমের রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি বেশ পরিমাণে আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন এইখানে আমি ডিমগুলোকে আলাদা করে নিলাম আর এখানে কাটিয়ে নিয়েছি। এখন ডিমগুলোকে এভাবে ফুটো করে নিচ্ছি। তো একে একে সবগুলো ডিমে আমি এভাবে করে নেব। এই রেসিপিটার নাম কি জানেন? ডিমের ললিপপ। অনেক সময় দেখা যায় বাচ্চারা কিন্তু ডিম খেতে চায় না, তখন তাকে যদি বলা হয় যে ডিমের ললিপপ খাবে, তখন দেখবেন সে কিন্তু অনেক আকর্ষণ নিয়ে কিন্তু খাওয়া শুরু করে দেবে। তো ডিমগুলো এখন আমি এদিকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন এদিকে আমি আলুগুলোতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি 1 চা চামচ পরিমাণে জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে, আর আদা রসুন বাটা দিয়েছি 1 চা চামচ পরিমাণে। এখানে পেঁয়াজের বেরেস্তা আছে, আর দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন সবকিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিচ্ছি পাউরুটি গুঁড়ো। এখানে আমি 3 পিস পাউরুটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এই পাউরুটি গুঁড়োটা দিলে দেখবেন যে একটু শক্ত ভাব হয়, আর কোট করতে কিন্তু একটু সুবিধা হবে। তো খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। তো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি এই ডিমের গায়ে ভালোভাবে এইভাবে লাগিয়ে নিচ্ছি। তো এইভাবেই একে একে সবগুলো ডিমের মধ্যে এভাবে কোট করে নিচ্ছি। অনেক সময় দেখবেন যে ছোট বাচ্চারা কিন্তু ডিম খেতে চায় না। তো এইভাবে যদি ডিম দিয়ে নাস্তা তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু খুব মজা করেই খায়। তো এইভাবেই আমি একে একে সবগুলো ডিমের মধ্যে কোট করে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল ডিমের ললিপপ। আচ্ছা, যাই হোক, এইদিকে আমি একটা বাটিতে নিয়েছি আধা কাপ পরিমাণে আটা, আর আমি হাফ চা চামচ পরিমাণে লবণ দিলাম। এখন পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তো খুব ভালোভাবে আমি এভাবে মিশিয়ে নিচ্ছি। তো এই ব্যাটারটা কিন্তু অনেক বেশি পাতলা হয়নি, আবার ঘনও হয়নি, ঠিক এমনটাই হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমি ডিমের যে ললিপপ বানিয়েছিলাম তো সেগুলো আমি এর মধ্যে কোট করে নিচ্ছি। আর এইদিকে নিয়েছি পাউরুটি গুঁড়ো। এখন আমার পাউরুটির গুঁড়োতে আবারও কোট করে নিচ্ছি। তো পাউরুটির গুঁড়োর মধ্যে কোট করে নিলে দেখা যায় যে মুসমুসে হয় আর খেতেও ভালো লাগে। তো এই তো একে একে সবগুলো আমি কোট করে নিচ্ছি। একবার ব্যাটারে আমি কোট করে নিচ্ছি, আবার ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিচ্ছি। ব্যাস, এই তো সবগুলো কোট করা হয়ে গেছে। তো সবগুলো কোট করা হয়ে গেছে। তো এখন আমি চলে যাব চুলায়। আমি আগে থেকে চুলায় বেশ পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ললিপপগুলো। আমি সবগুলো দিব না, এভাবেই আমি ভেজে নিচ্ছি। চুলাটাকে কিন্তু খুব হাই ফ্লেমে দেইনি, আবার লো করে দেইনি, মাঝারি করে দেওয়া আছে। তো এইভাবে লাল লাল করে আমি সবগুলো ললিপপকে ভেজে নিচ্ছি। এই তো ললিপপগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমি একটা ঝাড়নির মধ্যে তুলে নিচ্ছি, তুলে তেল ঝরিয়ে নিচ্ছি। ব্যাস, এই তো রেডি হয়ে গেল আমার মজার নাস্তা রেসিপি। এটা ইফতার বলেন, আবার সকালে বিকালে নাস্তার রেসিপিতেও কিন্তু খুব ভালো লাগে। এই তো সবগুলো ভাজা হয়ে গেছে, আর এটা একটা খেলেই কিন্তু পেট ভরে যায়, আর হেলদিও বটে। তো আশা করছি সহজ আর মজার রেসিপি ভালো লেগেছে।